সাইফ এইচভিএসি রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন এক্সপোতে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে এসেছি ট্রাক রেফ্রিজারেটর সিস্টেম এবং বাস এয়ার কন্ডিশনিং সিস্টেম। ট্রাক রেফ্রিজারেশন সিস্টেমের এই প্রোডাক্টগুলো আমরা এনি সাউথ কোরিয়া থেকে, এবং বাসের এই ইউনিটগুলো আমাদের আসে চায়না, সাউথ কোরিয়া এবং টার্কি থেকে আসে। এই পণ্যগুলো আমরা 2015 সাল থেকে আমরা কন্টিনিউয়াসলি মার্কেটে দিচ্ছি। বর্তমানে ট্রাক রেফ্রিজারেটর ইউনিট আমরা পোলট্রি, ডেইরি, ফ্রোজেন ফুড, আইসক্রিম, বিভিন্ন প্রডিউসার এবং যারা ডিস্ট্রিবিউটার এসব কোম্পানিতে আমরা এগুলো দিচ্ছি। আমরা পণ্য একদম কৃষকের দ্বার প্রান্ত থেকে কনজিউমার পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের এই পণ্যগুলো ব্যবহার হয়ে থাকে। এতে কৃষক তার সঠিক পণ্যগুলো কনজিউমার পর্যন্ত পৌঁছাতে পারে মানসম্পন্নভাবে, যাতে করে আমাদের যেটা সমস্যা, ফরমালিনের সমস্যা, এটা আর থাকবে না। কিন্তু আমরা কিছু সমস্যা ফেস করছি, সেটা হচ্ছে এই পণ্যগুলো যখন আমরা ইম্পোর্ট করতে যাই আমাদেরকে খুব হাই ইম্পোর্ট ট্যাক্স দিতে হয়। বর্তমানে প্রায় 108% ট্যাক্স দিতে হয় আমাদের ট্রাক রেফ্রিজারেটরের জন্য। ওয়ারেজ একটা কমপ্লিট গাড়ি যদি আসে অন্য দেশ থেকে, যেটা কিনা রেফ্রিজারেশন ইউনিট সহ, তখন সেই ট্রাকের ডিউটি আসে মাত্র 33%। তো আমরা ট্রাক রেফ্রিজারেটর নিয়ে আসবো, বডি এখানে তৈরি করব, নতুন ট্রাকে আমরা ইনস্টল করব, এখানে এমপ্লয়মেন্ট হবে, সেখানে কেন আমরা 108% ট্যাক্স দিব? আমাদেরকে তো অ্যাটলিস্ট তাদের সমান দেওয়া উচিত, যেটা কমপ্লিট গাড়ি আসে 33%, বরঞ্চ তার থেকে কম করা উচিত, এটা 5%, 10%-এ আসা উচিত। সেক্ষেত্রে এই পণ্য পরিবহন, ওষুধ, খাবার, দুধ, পোলট্রি, এগুলোতে কেন পরিবহনের ক্ষেত্রে আমরা 108% ট্যাক্স দিব? এটা আমাদের একটা সমস্যা। এই ব্যাপারে আমরা এনবিআরে আমরা চিঠি দিয়েছি 3 বার, কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি। আমরা আশা করি এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দৃষ্টি দিবেন এবং এগুলো সমস্যা সমাধানে সচেষ্ট হবেন। তাহলে দেশের উন্নত হবে, এমপ্লয়মেন্ট বাড়বে, পণ্য পরিবহন, খাদ্য পরিবহনের অপচয় রোধ হবে, ফরমালিন ব্যবহার বন্ধ হবে, মানুষ সুস্থ থাকবে।